আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে 1 থেকে 2 মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন শেরশাহ সেবক দলের একটি প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার ডিজাইন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শেরশাহ সেবক দলের একটি প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো, একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে 6টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ্লিকেশন। পিক্সেল অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো লেটস গেট স্টার্ট। পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট করার জন্য প্রথমে 3 ডট আইকনে টাচ করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে টাচ করে দিতে হবে। তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে টাচ করে দিবেন। ওয়েল, আপনারা দেখতে পাচ্ছেন শেরশাহ সেবক দলের একটি প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি আপনার 6টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন। তারপর ফাইলটির মধ্যে টাচ করে দিবেন। তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে টাচ করতে পারেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম। ওয়েল, আপনারা দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি পেয়ে যাবে, ইনপুট হয়ে গেছে। এখন শুধু কাস্টমাইজ করব। তো আমরা এখান থেকে প্রতিটা ফটো, প্রতিটি পিএনজি আমরা কাস্টমাইজ করতে পারবো। চাইলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো। তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন 3 ডট নিচে লেয়ার, এই লেয়ার অপশনটার মধ্যে আপনারা টাচ করে দিতে হবে। তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন, যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়াই নেবেন। তো আমি আমার বড় ছবিটা পরিবর্তন করব, এই জন্য আমরা এখান থেকে লকটা ছাড়াই নিচ্ছি। তো এই ছবিটা যেভাবে পরিবর্তন করবো সেম একইভাবে আপনারা প্রতিটা ফটো পরিবর্তন করতে পারবেন। তো আমি এখান থেকে লকটা ছাড়াই নিতেছি। তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করে দেব। তারপর আমরা এখান থেকে ফটোটার মধ্যে টাচ করব। তারপর আমরা পিক্সেল অ্যাপের নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো, আমরা এই অপশনটার মধ্যে টাচ করে দিব। তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো, আমরা এই অপশনটার মধ্যে টাচ করব। ওই গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো। আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন। তারপর নিচে টিকমার্ক অপশনে টাচ করে দিবেন। তারপর আপনাদের ছবিটা চলে আসবে, এই ছবিটাকে আপনারা কোনায় ধরে ছোটো করে নেবেন। তারপরে ছবিটাকে একজাস্ট মতো এখানে বসায় দিবেন। তারপরে এভরিওয়ান দেখতে পাচ্ছেন নাম দেওয়া আছে, নামটাকে পরিবর্তন করতে হবে। নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে টাচ করে দিবেন। তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন, লক আইকনে টাচ করবেন, পিন আইকনে টাচ করবেন, আবার পিন আইকনে টাচ করে দিবেন। তারপর আপনারা এখান থেকে নামটাকে মোছাই দিবেন, মোছাই যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন। তো আমি এখান থেকে সুমন আহমেদ দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে ওকে টাচ করে দেব। তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে, তো নামটা একটু বড় হয়ে গেছে। এই নামটাকে আপনারা ছোটো করার জন্য এখানে এই বাটনে টাচ করবেন। তারপর এখান থেকে সাইজ অপশনে টাচ করে নামটাকে ছোটো করতে পারবেন। চাইলে আপনারা এই নামের কালার পরিবর্তন করতে পারবেন, এই জন্য কালার অপশনে যাবেন, গিয়ে এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিবেন। তারপরে আপনারা এই ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য একদম পুরো সেভ আইকনটার মধ্যে টাচ করে দিতে হবে। তারপর এখান থেকে সেভ আস ইমোজিতে টাচ করবেন। তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন। করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ধরনের ডিজাইনটি করতে আপনার যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন্ট হয়ে আপনাদের সকল সমস্যার সমাধান করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।